নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, জানানোটা প্রয়োজন। এই যে সঞ্চার, আজকে আমরা একটি বিশেষ গ্রহ নিয়ে আলোচনা করব তো। যে শুক্র আপনার নবমে, আপনার ভাগ্যস্থানে আগামী জুন মাসের 8 তারিখে প্রবেশ করবে এবং সেখানে দিন 26 থাকবে প্রায় ওই গড়পত্তায় ধরুন 4ঠা জুলাই পর্যন্ত। এই যে সঞ্চার, এটা আপনার জীবনচক্রে আমি বলবো এক ডালি খসে নিয়ে আসছে। কেন এই সঞ্চার বিশেষ? দেখুন, ভাগ্যস্থানে একটা মহাধন যোগের উদয়। ভাগ্যস্থানে যে যোগটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আমি বলবো অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি নবমে যাচ্ছে, কেন্দ্রাধিপতি কোণে যাচ্ছে, এটা একটা রাজযোগ। সো বৃশ্চিকের ক্ষেত্রে একটা মহা যোগের সৃষ্টি হয়েছে, যে যোগটি আপনার জীবনচক্রে ভাগ্যোদয় করবে এবং ভাগ্যের এক চরম জ্যোতি ছড়াবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এতদিন ধরে একটা কথায় মাথায় রাখবেন যে আপনার ভাগ্য উদয় ঘটছিল না। এতদিন ধরে আপনি দেখছিলেন কোনো একটা সাপোর্টের অভাবে একদম শেষ মুহূর্তে এসে আপনি আটকে যাচ্ছিলেন। আমি আপনাকে বলছি, এক তুড়িতে সফল হতে চলেছেন এবার আপনি। এক তুড়িতে সফল হবেন এবার আপনি। 26 দিনের এই যে সঞ্চার, আধ্যাত্মিক এবং আর্থিক উন্নতির কাল। আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি আপনার ভাগ্য উন্নতির সাথে সাথে একটা অপার মানসিক শান্তি আপনাকে এনে দেবে, একটা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির মতো কম্বিনেশন আপনারা জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে চলেছে। তৃতীয় ঘরে শুক্রের অমৃত দৃষ্টি। তৃতীয় ঘর আপনার সিবলিংসের ঘর, আপনার পরাক্রমের ঘর। সমস্ত ভয় অলসতা কাটিয়ে দেখবেন এবার নিজে এনার্জেটিক হয়ে উঠেছেন। সমস্ত ভয় দূরে পালাবে এবং আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন গুলো অনেক বেশি এনহান্স করবে। আপনি নতুন উদ্যমে কাজ শুরু করার আত্মবিশ্বাস পাবেন। কি লাভ হবে? জেনারেল বেনিফিটস কি কি আছে এই সঞ্চারে? ফার্স্ট আমি বলে দিই, আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে। না হওয়া কাজ, আটকে থাকা কাজ, দীর্ঘদিন ধরে যে কাজগুলো আপনি করতে অসমর্থ হয়েছেন, দীর্ঘদিন ধরে যে কাজগুলো আপনি করতে সমর্থ হননি, সেই কাজগুলো কিন্তু এবার কমপ্লিট হবে। এই 26 দিনে আপনার ভাগ্যের চাকাটা 180 ডিগ্রি ঘুরতে পারে। পৈতৃক সম্পত্তি কিংবা আইনি কোনো জটিলতা থেকেও সাপোর্ট পাওয়া যাবে। সরকারি একটা লাইসেন্সের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই লাইসেন্সটা কোনোভাবেই মঞ্জুর হয়নি। এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা আসবেই। বিদেশ যাত্রা এবং লং ট্যুরের চমৎকার যোগের কম্বিনেশন আছে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, যারা চাকরির জন্য কিংবা স্রেফ ব্যবসার কাজের জন্য ফরেন ট্রাভেল করতে চলেছেন বা যেতে চাইছেন, দূরবর্তী স্থানে গমন করতে চাইছেন, তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে বলছি। এই যাত্রাগুলো আপনার জন্য দারুণ লাভদায়ক প্রমাণিত হবে। পিতা এবং গুরুর পূর্ণ আশীর্বাদ লাভ। গুরুজনের ব্লেসিংটা না লাইফে খুব দরকার। যে বা যারা গুরুজনের ব্লেসিং থেকে বঞ্চিত, তারাই শুধু জানে যে জীবনটা কতটা কঠিন। কারণ গুরুর কৃপায় আপনার জীবনের কঠিন সময়গুলো সহজ হয়। গুরুর ব্লেসিং এ আপনার জীবনের সমস্যাগুলো সমাধান হতে শুরু করে। তাই তো গুরুর ব্লেসিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর এবার আপনি দেখবেন যে আপনার গুরুজন, যাদের সাথে হয়তো বৃশ্চিক যেহেতু কথাবার্তা স্পষ্ট বলেন, প্রায়শই আমরা দেখেছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সাথে সম্পর্কটা ডাউন হতে পারে। এই সম্পর্কের পজিটিভিটি এবার আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সুতরাং এটা একটা ব্লেসিং আপনাদের জন্য। পিতার বা গুরুজনের পূর্ণ আশীর্বাদের একটা ব্লেসিং আপনারা পেতে চলেছেন বা আপনারা পাবেন। ধর্মীয় ও মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করার সম্ভাবনাটা বাড়ছে। অনেকে আছেন না, তীর্থ ভ্রমণ করতে চান, বড় কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে যুক্ত হওয়ার তীব্র ইচ্ছা আপনাদের অনেকের মধ্যে আছে।
আমি বলে দিই, যারা বড় কোনো কাজে যুক্ত হতে চাইছেন, আধ্যাত্মিক কাজে যারা যুক্ত হতে চাইছেন, আপনার মানসিক শান্তিটা এবার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মেন্টালি অনেকটা পজিটিভ আপনি হতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কোন কোন বৃশ্চিক রাশির প্রফেশনালদের পজিটিভিটি বাড়বে, চলুন এবার সেটা বোঝার চেষ্টা করি। ভেরি ফার্স্ট আমি আপনাকে জানাতে চাই, এই সঞ্চার বা এই সংযোগ প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট দেবে তাদের যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করেন। এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য খুব ভালো সময়। সেলস অ্যান্ড মার্কেটিং এর ডিপার্টমেন্টগুলিকে যারা কানেক্ট করে চলেছেন, যে আপনার প্রফেশন সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড, সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে আপনি সংযুক্ত, তাদের সময়কালটা ভালো যাবে। সেলস অ্যান্ড মার্কেটিং এ ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি। বা যারা ব্লগিং করেন বা ভ্লগিং করেন তাদের জন্য টাইমিংটা অনেক বেটার যেতে পারে। ইউটিউবার যারা আছেন, ভিডিও মেকার যারা আছেন, অনলাইন মেন্টর যারা আছেন, এই 26 দিন একটা অসম্ভব ভালো সময় আপনার। আমদানি রপ্তানি এবং আন্তর্জাতিক ব্যবসা, ইন্টারন্যাশনাল কিছু যারা শুরু করতে চলেছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করতে চলেছেন, গ্লোবাল কোনো ট্রেডের যারা অংশগ্রহণ করতে চলেছেন, তাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল লাভের সম্ভাবনা রয়েছে। বাম্পার প্রফিট হবে এ সময় আপনার। আমি মনে করি উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত, ইভেন যারা স্টুডেন্টস আছেন, দেখুন অনেকে আছেন শিক্ষা গ্রহণ করছেন কিন্তু সাথে স্টাইফেন্ড পান, যেমন পিএইচডিতে বিভিন্ন রকম ফরেন প্রজেক্টেও আমরা দেখেছি স্টাইফেন্ড বা ফান্ডিং পাওয়ার কম্বিনেশন থাকে, তাদের কিন্তু টাইমিংটা ভালো। রিসার্চার যারা আছেন, গবেষণা করেন যারা, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে ভালো যাবে। যারা পাবলিশার আছেন, লেখক আছেন, যারা লিগ্যাল অ্যাডভাইজার আছেন, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে পজিটিভ যাবে। অর্থাৎ যারা সাংবাদিকতার পেশায় আছেন, আইনি পেশায় আছেন, ওকালতি বা কনসালটেন্সির সাথে যুক্ত আছেন, তাদের সময়টা অত্যন্ত পজিটিভ যাবে। তাদের মান সম্মান এবং ক্লায়েন্ট সংখ্যা এই সময়ে হঠাৎ করে অনেক গুণ বেড়ে যেতে চলেছে বা বেড়ে যাবে। কথা হলো, দেখুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সঞ্চারেও আমি বলবো সাবধানতা রাখতে। কারণ আমি বিশ্বাস করি যদি সাবধানতা রেখে আরেকটু ভালো থাকা যায় তাহলে ক্ষতি কিছু নেই। ভাগ্যের ভরসায় কর্মহীন হয়ে বসে থাকবেন না, যে না অমুক দাদা বলেছে, অমুক কাকা বলেছে, অমুক একজন বলেছে, না হয়ে যাবে, অ্যান্ড ইউ আর জাস্ট ওয়েটিং টু গেট দ্যাট। না, প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। এই ভেবে আলসেমি বা গা ছাড়া ভাব করবেন না যে সব তো হয়েই যাবে। এই মেন্টালিটিটা বাদ দিতে হবে। কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচনঃ, মাথায় রাখতে হবে। তার সাথে সাথে বলে দিই, কাউকে ছোট করবেন না বা ধর্মীয় তর্কে না জড়ানোই ভালো। কোনো একটা জায়গায় তর্ক বিতর্ক হচ্ছে, আপনি ইন্টেনশনালি না হলেও কোনো একভাবে যুক্ত হয়ে গেলেন, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। নবম যেহেতু ধর্মের ঘর, সুতরাং এই বিষয়ে নিজের জ্ঞান বা বিশ্বাস এবং অপরের সাথে যদি কনফ্লিক্ট হয়ও আমরা ঝামেলায় যাব না। আবেগের বশে বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনার করাটা বেশ অনুচিত হতে পারে। তাই আপনাকে আমি বলবো, আবেগের বশে এই সময়ে কোনো রকম ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ কোনো স্কিমে ইনভেস্টমেন্ট আপনি করবেন না। দেখুন, সবসময় মাথায় রাখবেন, অন্ধভাবে ইনভেস্টমেন্ট করা কখনোই ভালো লক্ষণ হতে পারে না। বিশেষ স্পিরিচুয়াল কিছু রেমেডিজ আপনাকে আজকে আমি শেয়ার করতে চাই। দেখুন, সবার প্রথমে আমি বলবো বড়দের আশীর্বাদ রেগুলার বেসিসে নেওয়া শুরু করুন। কেশরের তিলক দিতে পারেন। সকালে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন বা কোনো ইম্পর্টেন্ট কাজে বাড়ি থেকে বেরোচ্ছেন, গুরুজনকে একটু প্রণাম করে তাদের আশীর্বাদ যাচনা করে বেরোন না। একটু কেশরের তিলক দিয়ে বেরোন না, ভালো হবে। তার সাথে সাথে আমি মনে করি হনুমান চালিসা পাঠ রেগুলার বেসিসে শুরু করে দিন। এটা আপনার জন্য অত্যন্ত কাজের হতে পারে। এবং ধর্মীয় বা মন্দিরে বা যে কোনো ধরনের সোশ্যাল কাজে দান করতে পারেন। দেখুন, মাথায় রাখবেন, জীব সেবাই কিন্তু শিব সেবা। সুতরাং দান পুণ্য এগুলো করা আপনার জন্য বেশি ভালো হতে পারে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।